প্রশ্ন এসেছে কোরবানির গোশত বন্টন এর শরঈ নিয়ম কি? আমাদের সমাজে প্রচলিত রয়েছে কোরবানির গোশত বন্টনের ক্ষেত্রে 3 ভাগ করতে হয়। 1 ভাগ নিজে খায়, 1 ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশী, আর 1 ভাগ দরিদ্র ফকির মিসকিনের। আমরা বলবো যদি কেউ এই ভাগ করে থাকে আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কিন্তু ইসলাম আপনাকে অপরিহার্য করে দেয়নি যে হুবহু পাল্লা দিয়ে মাপ করে এভাবে 3 ভাগ করতে হবে, এমনটি ইসলামের নির্দেশ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেন, ফাকুলু মিনহা ওয়াতি'মুল বাইসা ওয়াল ফাকির, তোমরা খাও এবং দুস্থ ফকির মিসকিন তাদেরকে খাওয়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সহিহুল বুখারীর হাদিস, ফাকুলু ওয়াদাখরু ওয়াতি'ম ওয়াতাসাদদাকু, তোমরা খাও এবং কিছু সঞ্চয় করো আর অসহায় দরিদ্রদের জন্য সদকা করো। কোরআন এবং সুন্নাহর নির্দেশনা থেকে বোঝা যায় তাহলে 3 ধরনের মানুষের কোরবানির পশুতে, কোরবানির গোশতে অধিকার রয়েছে। এক হলো যিনি কোরবানি দেবেন তিনি ও তার পরিবারের সদস্যরা, তারা খাবেন। দ্বিতীয় হচ্ছে আত্মীয় স্বজন প্রতিবেশী, তারা। তৃতীয় হচ্ছে অসহায় দরিদ্র ফকির মিসকিন, তারা। এই 3 শ্রেণীর। এজন্য শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, অতএব কেউ যদি 3 ভাগ করে 3 শ্রেণীকে দেয় আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। আবার কেউ যদি বেশি ভাগেই দরিদ্রের মাঝে বিতরণ করে, অতঃপর কিছু অংশ কম খায় আর বেশি বিতরণ করে, আলহামদুলিল্লাহ সেটিও জায়েজ। অথবা প্রয়োজনে বেশি খায়, কম বিতরণ করে, তাও জায়েজ। সর্বোপরি আমরা বলবো যে 3 শ্রেণীর অধিকার রয়েছে, কাউকে যেন বঞ্চিত না করা হয়। 1, দ্বিতীয়, যিনি সবসময় পর্যাপ্ত পরিমাণে গোশত খাওয়ার সুযোগ পান, খেয়ে থাকেন, তিনি যদি এই কুরবানির বেশি অংশই বিতরণ করে দেন ফকির মিসকিনের মধ্যে অথবা প্রতিবেশীদের মধ্যে, তাহলে ইনশাআল্লাহ তিনি বেশি সওয়াব পাবেন। আবার যদি কোনো পরিবার এমন দেখা যায় যে অসহায় দরিদ্র পরিবার কোনো মতো কোরবানির কিছু অংশ সংগ্রহ করেছে, প্রস্তুত করেছে, পরিবারের সদস্য বেশি, অধিকাংশ সময় গোশত খাওয়ার তাদের সুযোগ হয় না, তারা এখানে যদি কি করে থাকে, বেশি অংশই খেয়ে থাকে আর কিছু দরিদ্র মিসকিনকে দিয়ে থাকে, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই, সেটিও শরীয়তসম্মত হবে। আল্লাহু তাআলা আ'লাম।